আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং ওয়ার্ল্ড। চলে এলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আমাদের সবসময় প্রয়োজন। আর আমি কিভাবে পরোটা তৈরি করি, অনেক লেয়ার তৈরি হয়। পরোটা অনেক সফট এবং খেতেও অনেক মজা লাগে। সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমেই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলব। ইদানিং কিন্তু আমরা একদমই লাইক দিতে চাই না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমি কিন্তু চেষ্টা করি সবারই ভিডিওতে লাইক, কমেন্টস করার জন্য। আর এতে কিন্তু আমাদের টাকা খরচ হয় না। প্রথমে আমি একটি বোল নিয়ে নিলাম আর ২ কাপ ময়দা দিয়ে পরোটাটা তৈরি করব। আর মেজারমেন্টগুলো খেয়াল করবেন তাহলে পরোটার স্বাদ ঠিক থাকবে। এখানে আমি ১ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে দিলাম ১/২ চামচ। লবণ ১/২ চামচ লেগেছে এখানে। লবণ, চিনি আর সবকিছু পারফেক্ট ভাবে হলে তাহলে কিন্তু পরোটাটা খেতে স্বাদ লাগে। আমার ২ কাপ ময়দার মেজারমেন্টটা একদম ঠিক আছে। আর রেগুলার তেল দিয়ে দিলাম ১ টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা আমি নরমাল পানি দিয়েই ডোটা করে নিব। পরোটার জন্য স্বাভাবিক ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না, নরমও হবে না। ডোটা কিন্তু পরোটার জন্য খুব ভালো করে মথে নিতে হয়। এখানে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, ভালো করে মথে নিয়েছি। আর র‍্যাপিং পেপার দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে আমার সুন্দর সেট হবে। ১০ মিনিটের জন্য রেখে দিব এটাকে। ১০ মিনিট পরে ফিরে এলাম। ডোটা কিছুটা নরম হয়ে এসেছে। পরোটায় অনেক লেয়ার তৈরি হয়। এজন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে 1/3 কাপের কম করে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর তেল লেগেছে ভর্তি করে 1/3 কাপ। দিয়ে এটা লিকুইড একটা টেক্সচারে মিশ্রণ তৈরি করে নিব। আর এই মিশ্রণের জন্যই কিন্তু পরোটায় অনেক লেয়ার ক্রিয়েট হয়। খেতেও স্বাদ হয়। আমি ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। আর আমার বাসায় তো অনেক বিড়াল আপনারা জানেনই। দেখতে এসেছে আমি কি করছি। লিচিটা এই পরোটার লিচিগুলো একটু মোটা হবে। খুব পাতলা করলে পরোটাটা খেতে ভালো লাগবে না বা ভালো হবে না। আমি এভাবে অনেক লিচি কেটে নিয়েছি। লিচিগুলোকে এখন সুন্দর করে আবার গোল, গোল করে রেখে দিয়ে আবারও এখানে ৫ মিনিটের জন্য রেখে দেব। না হলে কিন্তু বেলতে সমস্যা হয়। এই যে বেলার সময় কিন্তু ৫ মিনিট করে রেখে দিলে বেলতে খুব সুবিধা হয়। তাড়াতাড়ি বেলা যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি সুন্দর একটা রুটি করে নিলাম। এখন ওই যে মিশ্রণটা যে তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাইডে সম্পূর্ণ কোথাও যেন ছাড় না যায়। সম্পূর্ণ ভালো করে নিতে হবে। আর এই ডিজাইনটা আমাদের নানি দাদিরাও কিন্তু আগে এই ডিজাইনগুলো করে থাকতেন। আমার নানির কাছ থেকে আমার এটা শেখা। উনারাও কিন্তু আগে ইউটিউব ছিল না। তারপরেও কিন্তু অনেক ভালো রান্না পারতেন। তো আমার নানির কাছ থেকে এটা আমি শিখেছি। গোল করে নিয়ে তারপর চতুর্দিক দিয়ে ঘুরিয়ে এটা একটা গোল করে নিয়ে মাঝখানে ছিঁড়ে নিয়ে তারপর রোল তৈরি করে নিচ্ছি। ২ পাশ থেকেই ঘুরিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। নিয়ে তারপর উপরে উঠিয়ে একটা ভাঁজ দিয়ে এই তো এইভাবে চাপ দিয়ে রেখে দিতে হবে। এটা আবার সঙ্গে কিন্তু বেলা যাবে না। এটাকেও রেস্টে রেখে দিতে হবে। তারপর আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। আবারও মিশ্রণটা মেখে নিচ্ছি। মিশ্রণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর চতুর্পাশ থেকে দিবেন তাহলেই পরোটাটা অনেক সফট
আর লেয়ার যুক্ত হবে। এটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। নিয়ে সাইড দিয়ে রোল তৈরি করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে তৈরি করে নিব। সম্পূর্ণটা পেঁচিয়ে নিব। নেওয়ার পরে পিছন থেকে মুড়িয়ে দিব। দিয়ে তারপরে এভাবে চেপে 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 বসিয়ে নেব। এ তো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে আবার রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি চুলায়, একটা তাওয়া বসিয়ে দিলাম। আর প্রথমবারেই তেল দিবেন না, প্রথম একবার উল্টিয়ে নিবেন। উল্টানোর পরে এ তারপরে তেল দিয়ে দিবেন। দিয়ে ভাজবেন। তাহলে এই ভাজাটা কিন্তু অনেক ভালো হয়। একটু চেপে চেপে ভেজে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। আর কাঁচা অবস্থায় কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেল দিয়ে তারপর ভাজলে পাওয়াটা তেল তেল লাগে না আর খেতে ভালো লাগে। তারপরে এই তো চেপে চেপে কি সুন্দর ভাজা হয়েছে, লাল দেখে বুঝতে পারছেন। আর এইভাবেই ভেজে নিতে হবে। এই তো ভিউয়ার্স, একটা ভাজা হয়ে গেছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এটা আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আমি আরেকবারে আরেকটা ভিডিও দিব ফ্রোজেন করে রাখার ভিডিও। আর এই পরোটাটা আপনারা গরুর মাংস, মুরগির মাংস, তারপর বুটের ডাল, সবজি সবকিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে। চিকেন স্যুপের সাথেও খেতে অনেক ভাল লাগে। সেম প্রসেসে আবারও আমি আরেকটা ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভাজার পরে কিন্তু পরোটাগুলো কত সুন্দর লাগছে। খেতেও তেমন ভালো লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন। এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। ফাইনালি লুকটা তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আর প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।